ম্যাডাম, বিকাশবাবু আপনাকে ডাকছেন। ধরো, আমি আসছি। সবার সামনে বারবার এভাবে চেম্বারে ডাকো কেন? আমার ভীষণ লজ্জা করে। সবাই কি ভাববে? দেখো, কে কি ভাবলো তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু তোমার আমার এই সম্পর্কটা যদি তোমার দাদা মেনে না নেন? তুমি চিন্তা করো না, আমি ঠিক আমার দাদাকে রাজি করিয়ে নেব। এই ছাড়ো, কি করছো? কেউ যদি দেখে নেয়? দেখুক, আমাদের সম্পর্কটা তো অনেকদিন হলো। আর তাছাড়া আমি কি অন্যের বইয়ের হাত ধরেছি? আমি আমার নিজের বইয়ের হাত ধরেছি। এখনো তো হয়নি মশাই। হ্যাঁ, তা হওনি। এদিকে তাকাও, তুমি দেখো, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে কোনোদিন বিয়ে করব না। সত্যি? সত্যি। না না, আমি এখন খাবো না, আমি আঙ্কেলের সঙ্গে খাবো। ও তাই তো দেখতাছি, মামা বাবু আহনের আগে মায়ের ছাড়া মুখে অন্ন উঠতো না, আর অহন মামা বাবুই সব হয়ে গেল। আচ্ছা, ও যখন চাইছে তখন খাক না আমার সঙ্গে। আপনাকে একটা কথা বলা হয়নি। হ্যাঁ। কলকাতা আমার মেলা কাজ পড়ে আছে, মানে আমাকে কদিনের জন্য কলকাতা যেতে হবে। ও, ওই বোধহয় শিবানী এলো। ও যখন এসে পড়েছে তখন একসঙ্গে খেয়ে নিলেই তো ভালো হয়। এই যে শিবানী ম্যাডাম, হ্যাঁ দাদা, কাজকর্ম কেমন চলছে? খুব ভালো। অফিসে সবাই আমাকে খুব সম্মান করে। তা নয় বুঝলাম, কিন্তু কদিন ধরে দেখছি ফিরতে তোমার রাত হচ্ছে। কি করব বলো বৌদি, কাজের চাপ তো বেড়েছে। এই দেখো না, কালকেই আমাকে সকালবেলা মেরিকে ভিজিট করতে যেতে হবে। তোমরা বরং খেতে বসো, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। এই বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোটা উচিত হবে না। ওখানটা গেলে কেমন হয় বলো তো? চলো ওখানে একটু ওয়েট করি, বৃষ্টি থামলে বেরিয়ে যাবো। ঠিক আছে। চলো ডার্লিং, এই দেখে নেবো কিন্তু। কি বৃষ্টি রে বাবা! ইস, অনেক দেরি হয়ে গেল। বৌদি নিশ্চয়ই খুব চিন্তা করছে জানো। কি করবো বলো তো, আজকে মিরিকের বাগানটা সার্ভে করতে যাওয়াটা খুব জরুরি ছিল। একটা কথা বলবো? কি? তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে। যা। যা। ধরো, ঠিক করে ধরো। ধরো ধরো। ভাবছি বিকাশের বিয়েটা এবার দিয়ে দেবো। হ্যাঁ, সে তো খুব ভালো কথা। পাত্রী দেখেছো? হ্যাঁ, তা মোটামুটি দেখাই আছে। আমাদের কলকাতার ঋষিকেশ বাবুর মেয়ে। ও, তা সে ভালোই তো। তাহলে একদিন ওদের এখানে ডেকে ফাইনাল করে নাও। আমি বরং কালই ওনাদের আসতে বলি। কি হলো? আমার না ভীষণ ভয় করছে জানো। এমা, এখানে ভয়ের কি আছে? যদি কিছু আমি হয়ে তো যায়। আছি। শোনো শোনো, দেখো, আমি আজকেই তোমার কথা দাদাকে বলবো। কি হলো? উফ, এখনো তুমি এরকম বেজার মুখ করে থাকবে? একটু তো হাসো। নিজের মেয়ে বলে বলছি না, আপনারা দেখবেন ও আপনাদের মন একেবারে ভরিয়ে রাখবে। বাহ, খুব ভালো। তাহলে আমি বলছিলাম কি, সামনের মাসে 2 তারিখটা খুব শুভ দিন। ওই দিনই তাহলে চার রাত এক করে দেওয়া যাক। 2 তারিখ? মাঝে মাত্র কটা দিন, এত তাড়াতাড়ি কি? আরে শুভ কাজে কি দেরি করতে আছে? কথায় বলে শুভস্য শীঘ্রম। হ্যাঁ, কিন্তু বিকাশের একটা মতামত তো নেওয়া উচিত। দেখো, বিকাশ কোনোদিনই আমার কথার অবাধ্য হয়নি, আর হবে না। কাকু কাকু কাকু, দেখো তবু কারা অনেক এসেছে। বড় হয়েছে, নিজস্ব মতামত তো একটা আছে। আরে, এই তো ওই তো এসে গেছে এসে গেছে। এ কি, আপনারা নিন মিষ্টি নিন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
শোনো, বলছিলাম তোমার দাদা এনার একমাত্র মেয়ের সঙ্গে তোমার সম্বন্ধ ঠিক করেছেন, তাই এতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার না ভীষণ ভয় করছে জানো, এ মা, এখানে ভয়ের কি আছে? আমি তো আছি। যদি কিছু হয়ে যায়। শোনো শোনো, দেখো আমি আজকেই তোমার কথা দাদাকে বলবো। হুম? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। তোমরা যা ঠিক করেছো সেখানে আমি আর কি বলবো? আমি কি কোনোদিন তোমাদের কোনো কথার অমত করেছি? হ্যাঁ, বললাম না তোমাকে। আরে কার ভাই দেখতে হবে তো। তাহলে ওটাই ফাইনাল রইলো, সামনের মাসের 2 তারিখ। হুম? দাঁড়াও বিকাশ, দাঁড়াও। কিছু বলবে? কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো, কি ব্যাপার বলো তো? কই কিছু না তো। প্লিজ বিকাশ, আমাকে কিছু লুকিও না। সবাই আমাদের ব্যাপারটা জেনে গেছে, 5 জনে 5 কথা বলছে। আজ অফিসে গিয়ে জানলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তোমাকে না পেয়ে। প্লিজ শিবানী, এসব কথা বলার সময় এখন নয়। তার মানে? মানেটা খুব পরিষ্কার। যখন জানতেই চাইছো তখন শুনে রাখো, আগামী পরশুদিন আমার বিয়ে। তবে পাত্রী তুমি নও, দাদার দেখা কলকাতার মেয়ে। বিকাশ, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, পেটের ওই বাচ্চাটাকে তুমি নষ্ট করে দাও, ওকে? ব্যাস বিকাশ, ব্যাস, ইটস এনাফ। জানতে পারি তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে, কেন করলে? সেদিন সেই ঝড় বৃষ্টির রাতের কথা তুমি ভুলে গেলেও আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না বিকাশ। সেদিন তোমার দাদাও আমার বৌদিকে টাকা দিয়ে কিনতে এসেছিল, আজ তুমিও আমাকে টাকা দিয়ে কিনতে চাইছো। তোমাদের অনেক টাকা না, অনেক টাকা না বিকাশ? কি বলছো তুমি ঠাকুরজি? এত কাণ্ড ঘটে গেল আর আমি তার বিন্দু বিসর্গ জানলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না। আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমার জন্য তোমার মাথা হেঁট হবে না, কিছুতেই হবে না। পাগলামি করো না তুমি। আমি বেঁচে থাকতে তোমার এই সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। মুখ যে আমার পুড়ে গেছে বৌদি, না না, তুমি হাজার চেষ্টা করলেও এই পোড়া দাগ তুলতে পারবে না। মামা, পিসি কাঁদছে কেন? পিসিকে কেউ বকেছে? হা ভগবান, এ তোমার কেমন খেলা? আমি আসছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? ওই চ্যাটার্জিদের বাংলোয়, ওই শয়তান বিকাশ চ্যাটার্জির কাছ থেকে তো চোখের জলের হিসেব নিতে। না, তুমি ওখানে যেও না। ওখানে গেলে ওরা তোমাকে অপমান করবে। এই লাল সিঁদুর পরা আমার যে পোড়া কপালে নেই বৌদি। তোমার দাদা মারা যাবার খবর শুনে আমি আমার সিঁথির সিঁদুর মুছেছি, কিন্তু ঠাকুরজি, যে সিঁথিতে সিঁদুর এখনো ওঠেনি সেই সিঁথি আমি সাদা থাকতে দেব না। কাল যদি বিকাশ কাউকে সিঁদুর পরায় তাহলে তোমাকেই পরাতে হবে, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়। এসব কি আজগুবি গল্প শোনাচ্ছেন আপনি? এটা গল্প নয় প্রকাশবাবু, এটা সত্যি। বিশ্বাস না হলে বিকাশকে ডেকে জিজ্ঞাসা করুন না। দেখুন ভারতী দেবী, আপনার স্বামী তার প্রাণ দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলেন বলে এই নয় যে আমি আপনাদের অন্যায় দাবি মেনে নেব। আপনি ভুল করছেন প্রকাশবাবু, কথাটা অন্যায় দাবি নয়, কথাটা ন্যায্য অধিকার। থামুন, আপনার অধিকারের মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে ভারতী দেবী। প্রকাশ চ্যাটার্জির ভাইয়ের বিয়ে হবে তার এক পেটি কর্মচারী বোনের সাথে, ভাবলেন কি করে? উনি যখন বলছেন তখন বিকাশকে একবার জিজ্ঞেস করি দেখো না। নো, নেভার।
আমার ভাই এই কাজ করতেই পারে না। বিকাশ, সত্যি করে বলো, উনি যা বলছেন সেসব সত্যি? না, এসব তুমি কি বলছো বিকাশ? তুমি শিবানীকে ভালোবাসোনি? শিবানীকে নিয়ে তুমি ঘুরতে যাওনি? আমি? হাউ ফানি! দাদা, তুমি এদের কথা একদম বিশ্বাস করো না। এটা ইদানিং কালে পাবলিসিটি পাওয়ার একটা নতুন প্ল্যান। দেখলে না কদিন আগে কোন এক বিখ্যাত লোকের ছেলের বিয়ের দিন একটা মেয়ে বাড়ির সামনে এসে হাত চাত কাটলো। আপনার কথা শেষ হলে আপনি বাইরে যেতে পারেন। আপনাকে হাত জোড় করে বলছি, এত বড় ক্ষতি আপনারা আমাদের করবেন না। বিকাশ, ওনাকে সত্যি কথাটা বলো। হ্যাঁ বলবো, তবে দাদাকে নয়, দারোয়ানকে বলবো ঘাড় ধাক্কা দিয়ে যেন আপনাকে এখান থেকে বার করে দেয়। নাও আই সে গেট আউট। বৌদিমণি, বৌদিমণি, সর্বনাশ হয়ে গেছে বৌদিমণি। শিবানী দিদিমণি, কি হয়েছে? কি হয়েছে শিবানীর? বল কি হয়েছে? শিবানী, শিবানী, শিবানী! তুমি সরো এদিকে, আমি দেখি। আমি যখন তোমাকে কথা দিয়েছি, আমার জন্য তোমার মাথা হেঁট হবে না, কিছুতেই হবে না। চল চল চল, আমরা আগে গাড়িতে উঠবো। দাঁড়াও বিকাশ। কথায় বলে মরা মানুষের মুখ দেখে গেলে নাকি যাত্রা শুভ হয়। শুভ কাজে যাচ্ছ শুনে তোমার যাত্রা শুভ করতে শিবানী নিজেই মরা মানুষ হয়ে গেছে। ওর মুখটা দেখে যাও। শিবানী তোমাকে এত ভালোবাসতো, তা আমি বুঝতেও পারিনি। বলেছিলাম না প্রকাশ বাবু, শিবানী বিকাশকে সত্যি ভালোবাসে। প্রমাণ মিলল তো। তবে শিবানীর ভালোবাসার দাম বিকাশ ওকে না দিলেও বিকাশের প্রতারণার দাম আমি ওকে দেবই। এসব কি নাটক আরম্ভ করেছেন আপনি? নাটক? নাটকের এখনো কিছুই দেখেননি প্রকাশ চ্যাটার্জি। এবারে দেখবেন। এই নাটকের প্রথম দৃশ্যটা লিখেছিল আপনার ভাই বিকাশ, আর শেষ দৃশ্যটা লিখবো আমি। ইউ শাট আপ! সিকিউরিটি, হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? রাস্তা সরাব, লোকগুলো বেরিয়ে যাচ্ছে, মানে বেরোতে হবে। এই খবরদার! খবরদার! শিবানীর দেহটা তুই ছুবি না, ছুবি না। ভারতী দেবী, আপনি কি পাগল হয়ে গেছেন? বিকাশ, তুই শিবানীর সাথে বাসর ঘরে যাসনি তো কি হয়েছে? আমি তোকে শিবানীর সাথে শ্মশানে পাঠাচ্ছি।